হ্যালো বন্ধুরা, আমি হাসনাতুল্লাহ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, কিছু কিছু অঙ্ক এমন আসে না মাঝে মাঝে, যে দেখে অনেক কঠিন মনে হয় এই ধরনের অঙ্ক ছেড়ে আসলে ভালো। কিন্তু সত্যি কথা বলতে কি, এই ধরনের অঙ্ক খাতা কলম ছাড়াই জাস্ট মুখে মুখেই অ্যান্সার করে নেওয়া যায়। আজকের পর থেকে তোমরা পারবে। চলো, তো এই ধরনের অঙ্কের আমরা শর্টকাট সমাধান আজকে শেখার চেষ্টা করব। দেখো, প্রথম প্রশ্ন এরকম রয়েছে যে a প্লাস বি প্লাস সি সমান 2s, তাহলে এই পুরো রাশিটার মান কত হবে? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে করতে হয় কি জানো, যেটা করার সব থেকে সহজ উপায় সেটা হচ্ছে কি, এই এস এর মান 0 ধরে নাও। এস যদি 0 হয় তাহলে এই পুরোটা 0 এদিকে। আচ্ছা, এদিকেও 0 করতে হবে, তবে সমান হবে। তাহলে বি তুমি 1 ধরো, আর সরি এ 1 ধরো, বি ধরে নাও -1, তাহলে 0 হয়ে গেল। প্লাস সি সমান 0 ধরো, তাহলে এ পক্ষ 0 এ পক্ষ 0 হয়ে গেল। তো এ এর ভ্যালু, বি এর ভ্যালু, সি এর ভ্যালু এবং এস এর ভ্যালু পেয়ে গিয়েছি আমরা। ঠিক আছে, তাহলে এখানে যদি মান বসাও s0 -1 তার হোল স্কোয়ার, প্লাস এস মানে 0 -1 তার হোল স্কোয়ার পুরোটা, প্লাস এটা 0 -0 মানে এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, এই সিটা 0 হয়ে যাবে। ঠিক আছে, এত কিছু দেওয়ার দরকার নেই। নিচে এ স্কোয়ার মানে 1 স্কোয়ার, প্লাস বি স্কোয়ার মানে -1 স্কোয়ার। বাস, হয়ে গেল আমাদের উত্তর। দেখো, এখানে -1 স্কোয়ার করলে 1, প্লাস এটা মাইনাস মাইনাস গুণ করলে ভেতরে প্লাস হবে, +1 স্কোয়ার করলে 1 হয়। নিচে 1 স্কোয়ার মানে 1, প্লাস -1 স্কোয়ার করলে 1, তাহলে উপর নিচে এটা 2 এটা 2 কেটে গেল, মানে 1 হবে সঠিক উত্তর। অপশন এ হবে সঠিক উত্তর। মানে খুব কঠিন জিনিস না। আমি হ্যাঁ মুখে করতে পারতাম, আমি করলাম না, আমি করে দেখালাম তাই। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এ বি প্লাস বি সি প্লাস সি এ, কিচ্ছু না এগুলো। এগুলো তুমি এ এর মান 1 1 1 ধরে নাও, হয়ে যাবে। বা সবার মান 2 2 2 ধরো, হয়ে যাবে। সবার মান তুমি 3 3 3 ধরো, হয়ে যাবে। একই ধরতে হবে। ঠিক আছে, দেখো সব যদি 1 হয় তাহলে এটা 1 স্কোয়ার প্লাস এটাও 1 স্কোয়ার প্লাস এটাও 1 স্কোয়ার, এটা হবে কি 1 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 1। তো এটাও 3 এটাও 3, মিলে যাচ্ছে না? মিলে যাচ্ছে তো, বাস। তাহলে আবার কি ঝামেলা, তো কিছু নেই। তাহলে সবই যদি 1 আমি ধরে নাও, তাহলে উপরে আছে a প্লাস সি মানে 1 + 1, আর নিচে হচ্ছে 1, তার মানে 2 হচ্ছে অ্যান্সার। আর চোখ বন্ধ করে এটা 2 অ্যান্সার হয় সব সময়। এবার তুমি 2 ধরেও করতে পারো, কোনো সমস্যা নেই। দেখো, এটা হবে 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। এদিকেও দেখো 2 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 2। তো এটাও হচ্ছে তোমার 12, এটাও তোমার 12, দুপক্ষ সমান তো। তাহলে এ এর ভ্যালু 2, বি এর ভ্যালু 2, সি এর ভ্যালু 2 বসাও। এ আর সি তার মানে 2 + 2 উপরে, আর নিচে বি বি মানে 2, 4 কে 2 দিয়ে ভাগ করলে 2, অ্যান্সার এটাই। 3 বসালেও হয়। আজকের পর থেকে মনে রাখবে, এই ধরনের অঙ্কে এ বি সি একই হবে, আর এর অ্যান্সার সবসময় 2 হয়ে থাকে। চলো নেক্সট কোশ্চেন যাবো। এই যে পাওয়ার 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 হতে হতে গিয়েছে এই ধরনের অঙ্ক। তো এক্স সমান কি, এক্স সমান এখানে √2 আছে, এইগুলো তো এক্স ইনফিনিটি অব্দি আছে, তো এটার মানও তো এক্স ধরতে পারি আমি, তাই না? এটার মানও তো আমি এক্স ধরতে পারি। তাহলে এর পাওয়ারে আমি এটা এক্স দিলাম, কোনো সমস্যা? কোনো সমস্যা নেই। রুট মানে কি, এই রুট মানে আমরা বলতে পারি 2 এর পাওয়ারে হাফ। রুট মানে 2 এর পাওয়ারে হাফ, তার পাওয়ারে এক্স আছে, তাহলে এক্স গুণ হলে এরকম হয়ে যাবে। এবার তুলনা করো, একটা জিনিস ভালো করে খেয়াল করো, দেখবে তুমি অ্যান্সার নিজেই বের করতে পারছো। এক্স এর মান তো এটা, ঠিক আছে, মাঝে থেকে আমি এটা হটিয়ে দিই, তারপর সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালুই তো আমরা এটা পেলাম, হ্যাঁ কি না? আচ্ছা, কে বসালে এটা ইকো হবে? 1 বসালে হচ্ছে না, হবে না। 2 বসাও, দেখো এক্স এর মান যদি 2 বসাও, অপশনে তো আছে না, অপশনে 0 1 এটাই তো আছে। ঠিক আছে, তো 0 বসাও, 0 বসালেও হচ্ছে না, 1 বসালে হচ্ছে না, তো 2 বসাও। 2 বসালে এটা 2, আর এটা হবে 2 এর পাওয়ার 2/2। এক্স এর ভ্যালু যদি 2 বসাই, তো এটা কেটে যাবে 1, তাহলে এ পক্ষেও 1 এ পক্ষেও 1, এই পক্ষে দুই পক্ষ 2 আসছে, মিলে যাচ্ছে, অ্যান্সার হবে এটা। আমি না হলে 3 আমাদের অ্যান্সার হতো, কারণ 0 দিয়ে তো হবে না, এটুকু বুঝতেই পারছো, তাই না? ব্যাপারটা বুঝলে, এক্স এর ভ্যালু 0 হচ্ছে না, বাকি 1 2 বসালাম, 2 মিলে গেল, একে হচ্ছে না, তাহলে 2 না হলে 3 আমাদের অ্যান্সার হয়ে যেত, আমরা অ্যান্সার পেয়ে যেতাম, ইজি। চলো নেক্সট কোশ্চেন। এবার মান কত হলে 3x + my = 6 এবং 9x + 12y = 18 সমীকরণ দুটি অসংখ্য সমাধান থাকবে। অসংখ্য সমাধান থাকবে যখন এই দুটি সমীকরণ সেম হবে। ঠিক আছে, কি করে ব্যাপারটা বোঝাই? দেখো, বলা আছে কি 3x + my সমান সমান কত? 6।
আর একটা দেওয়া আছে 9x প্লাস 12y সমান সমান 18। তো এটা 3 গুণ হয়েছে, এটা 3 গুণ হয়েছে, তাহলে এটাও তো 3 গুণ হয়েছে। তাহলে এটা my আর 12y, তো কত y এর সঙ্গে 3 গুণ করলে 12y হয়? 3 গুণ করলে 12y হবে না, 4y এর সঙ্গে 4y, একে 3 গুণ করলে 12y হয়। তারপরে 4, m এর ভ্যালুটা হবে 4, অ্যান্সার হবে অপশন ডি, m এর ভ্যালু 4, এবার অসংখ্য মান হবে। ঠিক আছে, যত গুণিতক সবই তো মান হবে। নেক্সট কোশ্চেন। ওকে, এই অঙ্কটা ইম্পর্টেন্ট, এখানে প্লাস দেওয়া আছে, মাইনাসে নিয়ে যেতে হবে 4 থেকে 3-এ। তো প্রথমে 4 থেকে স্কোয়ারে এসো, প্লাস এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, কি হয় বলতো? রুট হবে, তাই না? যদি যখন তুমি কমবে মানে রুট হবে, আর এই হলে বর্গ হয়। রুট কি হবে? রুট এই যেটা দেওয়া আছে 322, তার সঙ্গে 2 যোগ করে রুট, মানে 324। 324 মানে কত হবে? 324 মানে 18 হয় যত সম্ভব, 18। এবার এখান থেকে তুমি মাইনাসটা এসো, প্লাস আমাকে মাইনাস বের করতে বলেছে, তো মাইনাস এক্স এ মাইনাস এক্স মাইনাস 1/x, এইটার ভালো কি পাবে? আবারও রুট করতে হবে, কাকে না 18, কিন্তু এবার মাইনাস হবে। আগে প্লাস বের করছিলাম +2, এখন মাইনাস বের করছে -2, তার মানে রুট 16, তার মানে আমরা পাবো 4। এটা যদি 4 হয়, এবার মাইনাসটার মান কি? মাইনাসটার মান হয় 4 এর কিউব প্লাস 3 × 4, তাই না? এটা তো a ধরে যদি নাও, তো a কিউব প্লাস 3a, তো 4 এর কিউব হচ্ছে 64 প্লাস 12, 64 আর 12 কত হয়? 76। এইটা হবে উত্তর, নেই তো অপশনে। ওকে, চলো ভুল দাও আছে তাহলে, ঠিক আছে। 4 এর কিউব 64 প্লাস 12, 76 হচ্ছে, অপশন কোথাও ভুল দেওয়া আছে হয়তো, ঠিক আছে, যে কারণে মিলছে না। ওকে, তো এই হচ্ছে অ্যান্সার। WP KP তোমার যদি টার্গেট থাকে, তো একদম ফাউন্ডেশন, অল টাইপ, অ্যাডভান্স অঙ্ক, প্র্যাকটিস ব্যাচ, সাজেশন ব্যাচ, এই সমস্ত ব্যাচ একসঙ্গে একটা ব্যাচে পেয়ে যাবে মাত্র 399 টাকা দিয়ে। এখানে তুমি অঙ্ক ধরে ধরে শিখতে পারবে, চ্যাপ্টার ধরে ধরে। শেখানোর দায়িত্ব আমার। যদি অঙ্ক শিখতে চাও গোড়া থেকে একদম অ্যাডভান্স পুরোটা, তো আমি রয়েছি তোমাদের সঙ্গে, আর আমি সবগুলো তোমাদের করাবো, ঠিক আছে। তো WP KP যদি টার্গেট থাকে, তো এই যে নিচে ফোন নাম্বার দেওয়া আছে বা উপরে ফোন নাম্বার দেখছো, জাস্ট যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। ধন্যবাদ।